কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী মুসলমান। মমতাজের গান কি আছে? না, নাই। আমি ভাই আমাকে মমতাজ আপা তুমি নামক হারাম স্বার্থপর বেঈমান, তুমি এতটা বেঈমান। যতদিন খেয়েছো ততদিন গেয়েছো, যতদিন নিয়েছো ততদিন গেয়েছো, যতদিন পেয়েছো ততদিন গেয়েছো। যখন বুঝেছো আর পাওয়া হবে না, আর খাওয়া হবে না, তখন বলেছো হাসিনা আমারও আর গাওয়া হবে না রে। ঠিক না বেঠে? আমি বললাম যদি সাহস থাকে তাইলে গাও। আমার সোনার ময়না পাখি কোন বাদোষে দাদার কাছে গো, আমরা দেশে কেমনে থাকি রে আমার কলজির ময়না পাখি। এই গান না গেয়ে উনি তো গান গেয়েছেন ছোট, তবে একদম গাচ্ছে না এখন। আমার মনে হয় ওনারা গোপন গাপানে এভাবে গাচ্ছে। ও আমার দরদি আগে জানলে, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ও আমার দরদি আগে জানলে, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, ভাঙা নৌকায় চড়তাম না, এ বিপদে পড়তাম না, ভাঙা নৌকায় চড়তাম না, এ বিপদে পড়তাম না। ওরে বর্ডারেতে খাইলাম ধরা, বিসিটাও তো পাইলাম না। আগে জানলে, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ঠিক না বেঠে? এগুলো কি পাওয়া যাচ্ছে বলেন? ফাটায় ফেলে যাচ্ছে না, ঠিক না বেঠে? তো যাই হোক, তো এরপরে যারা একটু নিরাপদে আছে, এতদিন 16 বছর ধরে বাড়াবাড়ি করিনি, ওদের মোটামুটি একটা নিরাপদের মধ্যে রাখি। হঠাৎ করে আমার নেত্রী আবার বললো যে নাও হরতাল, অবরোধ, পোস্টার, লিফলেট এগুলো বিতরণ করে। এই ভালো মানুষগুলো মানে যে এক শিয়ালের লেজ কাটা, ও বুঝাচ্ছে যে এই লেজের আমাদের দরকার নেই, একটু সবাই কেটে দেবে, জানেন কিনা? তো এখন দেখছে আমরা যেহেতু দেশ ছাড়িয়েছি, যে কটা আছে ওদেরও খুঁজে বের করি লাইন করছে। এই জন্য হাতে ধরাই দিয়েছ কি লিফলেট। এখন লিফলেট বিতরণ করতে যাইয়ে অপারেশন ডেভিল হান্ট, ঠিক না ঠিক? এবার বলতেছে সাদা গায়ে কাদা লাগাই দিলি ও হাসিনা, সাদা গায়ে কাদা লাগাই দিলি, ভুলাইয়া ভালাইয়া ওরে লিফলেট ধরাইয়া দিলি মোরে, ভুলাইয়া ভালাইয়া ওরে লিফলেট ধরাইয়া দিলি মোরে, এই সাদা গায়ে কাদা লাগাই দিলি ও হাসিনা, এমন করে বিপদে ফেলাইলি। ঠিক না বেঠে? কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী মুসলমান। ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে, গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে। কোথায় গেল এ সালামের, কোথায় গেল এ সালামের কাড়ি কাড়ি টাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা। ঠিক না বেঠে? কারণ আগে আমরা টেলিভিশন খাটালে জানতে পারতাম কেমন করে কুমড়া দিয়ে বেগুনি বানানো যায়, কেমন করে কাঁচামরিচ শুকিয়ে রেখে বর্ষাকালে আবার ভিজাইলে জেতা হয়ে যায়। আমরা শিখতাম কেমন করে কাঁঠাল দিয়ে বার্গার বানানো যায়। এমনকি আমার দাদার দেশের সাংবাদিকরা দেখলাম বলতেছে, দাদা রে পেঁয়াজ তো বেচতে পারি না, আমাদের দেশে দাম নাই দাদা, অনেক কষ্টে আছি বুঝেছেন। বাংলাদেশে তো পেঁয়াজ ভিজছে না দাদা, খুবই কষ্টে পড়ে গেছি দাদা। 3 টাকা 5 টাকা দামের পেঁয়াজ কিনছে না দাদা। ঠিক না ভাই? ঠিক।
আমি বললাম পেঁয়াজ আমাদের লাগবে না, কারণ আমাদের নেত্রী পেঁয়াজ ছাড়া রান্না শিখাইয়ে তারপর ওই পারে গেছে। ঠিক না বেঠে? পেঁয়াজ ছাড়া রান্না কেমনে করা লাগে সেটা শিখলাম। আবার তোমরা যদি গরু না দিতে চাও কোনো আপত্তি নাই, কারণ আমরা কাঁঠাল দিয়ে গোশত খাই রে। ঠিক না বেঠে? সামনে রোজার মাস, যদি সঙ্গে আরো বলে ফুরমা দেবো না, আমরা বলি আমরা নেবো না, আমাদেরও লাগবে না, কারণ আমরা পিয়ারার বড় দিয়ে ইফতার করা শিখে গেছি। ঠিক না বেটে? এর মধ্যে আমার সোহেল ভাইয়ের একটা ঘটনা ঘটে গেছিল। ওনার স্ত্রী বলিস তুমি আমার একটা আইফোন কিনে দিবা নি, অনেক কষ্ট করে একটা আইফোন, গরিব মানুষ তো ইয়ানো তুলে দিন চলে না, ওদের সংগঠনে জমাদের দিতে হয়, খেটে খুঁটে একটা আইফোন ভাবির দেশে। ওই দিন টেলিভিশন খাটাই দেখে, টেলিভিশনে বলতেছে এই মোবাইল কে দিয়েছে? শেখ হাসিনা সরকার দিয়েছে। বাড়ি গেলে বলছে না ফোন কেন দামাতে শেখ হাসিনার ফোন আমি চালাবো, আমি জ্বালাত করালো, বোঝেননি? জ্বালার শেষ আছে কোন? ঠিক না বেটে? যা সব এই বিউটি পার্লার কে দিয়েছে, ওই দিয়ে যুবকদের অসুবিধা করে ফেলে গেছে। ঠিক না বেটি? যুবকরা বিউটি পার্লারে মেকআপ করা দেখে মনে করে ওরে সুন্দরী রে, এ তো ফণিমণির খালা খাবু। ওই বিয়ে করিছে, করার পরে আমার আলাউদ্দিন ভাই বিয়ে করি পরের দিন বিউটি পার্লারের মালিকই যেই বলছে এই যে আইফোন 16 প্রো ম্যাক্স, বলছে কে জন্য? বলছে আমার বোন না খাইলে আপনি সাজাইছেন, নাম কি? বলছে নার্গিস বেগম। হ্যাঁ হ্যাঁ সাজাইছি তো, তাই নেন আপনার খুশি হয়ে আইফোন 16 প্রো ম্যাক্স দিলাম। সবাই তো সেই খুশি, মানে বলছে আল্লাহ আলম আলাউদ্দিন ভাই যেন আরো 3টে বিয়ে হয়, মানে যাতে কি আরো আইফোন পাওয়া যায়। এখন আইফোন খুলি দেখে, বাক্স উঠে দেখে ওর মধ্যে কি এর আইফোন, ওর মধ্যে নোকিয়া 1100 গার্ডার মারা, তাও বাটন ইন্দুরি খেয়ে গেছে। লিখা রয়েছে যে এখন কেমন লাগে। এখন কভারটা কিসের? আইফোনের ভিতরে কি? কারণ হইলো তুই কাল যে মালটারে সাজাইছিস ও তো ঘুমটা তুলে মনে করলাম যে পরিমণির আপন খালাই থাকবো। 1 বছরের পরে তো দেখি নোকিয়া 1100 বাটনে কাজ করছে না। কথা কি বোঝা গেছে? 1 বছরে সব শেষ। এবার গান গাই, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আল্লাইল কি চিনে না আমারে গো, আমি পারি না আর পারি না, হয়তো 2 দিন পরে মারবো, আগে বললে কি ক্ষতি, ওরে এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না রে একরতি, ও আমার ঘরের রমণী সে যে কাল নাগিনী, বেলকুসির বিউটি পার্লার আমার বাজাইলো 12টায়, আমি পারি না আর পারি না। ঠিক না বেঠে? ভাগ্যটা ভালো, আমার পুরুষেরাই গান গেয়েছে যে আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। আমি বলি এই গান যদি আমার মা বোনেরা গাইতো তাহলে ওরা গাইতো আমি পারি না আর পারি না, আমার স্বামী কেন মরে না, আল্লাহই কি চিনে দেয় আমার স্বামী রে গো, আমি পারি না আর পারি না। ঠিক আছে? বলছো যে আমার স্বামী কেন মরে না, ওর বড় ভাই রাখে। ভাইরা আমার, যাই হোক রাত অনেক হয়েছে। আমার ভাইজানদের 28 তারিখে কর্মী সম্মেলন, অনেক ব্যস্ততা, আমার ওই দূরের ব্যস্ততা, আমারও ব্যস্ততা, সবার ব্যস্ততা আছে। আমি দাওয়াত নেওয়ার সময় বরাবরই বলি যে আমরা 10টায় উঠবো, 12টায় শেষ করব, 2 ঘন্টা কমপ্লিট টাইম আলোচনা করব। আর আলোচনায় অবশ্যই আমাদের সামনে আপনারা আছেন, আলহামদুলিল্লাহ স্বতঃস্ফূর্তভাবে এখনো আছেন, আরো লোক থাকা দরকার ছিল, মাহফিল দুইটা হয় কারণ প্রবাসীর গান গাওয়াই লাগবে। তাহলে প্রবাসীদের গান গায় আর কি করি, মাইক তো গান গাওয়ার মাইক না। আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো, আমার সিরাজগঞ্জের প্রবাসীদের গল্প বলি শোনো, এ গল্প তো কল্পনা নয়, তোমরা কি তা জানো ও ভাই, এ গল্প তো কল্পনা নয়, তোমরা কি
পিতা জানো আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো। পল্লী গায়ের দুরন্ত ছেলে বাপে ডাকে খোকা, হঠাৎ করে ঢুকলো মাথায় বিদেশ যাওয়ার পোকা। রোগে শোকে ক্লান্ত পিতা খাটার নাই উপায়, বেকার ছেলের এমন কথায় বাবাও দিল সাই। ক্ষেতের জমি হালের গরু বিক্রয় করে দিয়ে বাকি টাকা করলো পুরো মায়ের গহনা নিয়ে। অনেক আশা বুকে বেঁধে ছাড়লো যখন বাড়ি, সে যে কি বেদনা বিধুর ছিল যেন নারী। মায়ে কান্দে ভাইয়ে কান্দে কান্দে আপন চোখের জলে বুক ভেসে যায় শব্দ করে মন। এমন মানুষ কোন সে জানা, এমন মানুষ কোন সে জানা, তোমরা কি তা জানো? আমার বিলকুল চিরই প্রবাসীদের গল্প বলি শোনো। আমার সিরাজগঞ্জে প্রবাসীদের গল্প বলি শোনো। বিমানেতে বসে খোকা জানালারি পাশে নীল আকাশে তাকিয়ে দেখে মায়ের ছবি ভাসি। আঁচল দিয়ে চোখ মুছে মা প্রভুকে যে বলে, আল্লাহ তুমি ভালো রেখো আমার কোলের ছিলি। খোকা যে ছিল মা জননীর কলিজারি বোটা, ভাবতে এসব চোখ ভিজে জল পড়লো ফোঁটা ফোঁটা। এমন মানুষ কোন সে জানা, এমন মানুষ কোন সে জানা, তোমরা কি তা জানো? আমার কামার পাড়া প্রবাসীদের গল্প বলি শোনো। আমার মালয়েশিয়া প্রবাসীদের গল্প বলি শোনো। নদ নদী আর সাগর নগর দিয়ে খোকা পাড়ি পৌঁছালো যে অতি সাধের বিদেশের বাড়ি। অনেক কষ্টে মিলল খোকা এমন একটা কাজ, হাড় ভাঙা খাটুনি তাতে সকাল দুপুর সাজ। রোগে শোকে কাজ করে যায় করে নাই অবহেলা, আকাশ সমান স্বপ্ন দেখে কাটিয়ে দেয় বেলা। মা জননীর সাথে যখন খোকা কথা কয়, বলে বাবা কেমন আছো জানতে ইচ্ছা হয়। মাগো আমি ভালো আছি, মাগো আমি ভালো আছি, দুঃখ নেই তো কোনো। আমার সিরাজগঞ্জ জেলার প্রবাসীদের গল্প বলে শোনো। আমার বেলকুচি থানার প্রবাসীদের গল্প বলে শোনো। হঠাৎ করে বাবা বলে টাকার যে দরকার, তোর মায়েরই বড় অসুখ দেখাবো ডাক্তার। চিন্তায় আমার বাড়ছে আমার তোর বোনেরই নিয়ে, দিনে দিনে হচ্ছে বড় দিতে হবে বিয়ে। তোর ভাইয়েরই লেখা পড়ার খরচ বেড়ে গেছে, দরকার এখন অনেক টাকা, তোর কাছে কি আছি? পাইনি বেতন এখনো খোকা, পকেটটা যে ফাঁকা, তবুও বলে দেব না বাবা, দেব আমি টাকা। এমন মানুষ কোন সে জানা,
নাম, তোমরা কি তা জানো? আমার শেষগঞ্জ জেলার প্রবাসীদের গল্প বলে শোনো, আমার মালয়েশিয়ার প্রবাসীদের গল্প বলে শোনো। 3 মাস গুনে খোকা এখন পৌঁছালো বছরে, করতে হয় কাজ এখন যে তার 10 তলার উপরে। হঠাৎ করে কি হতে কি যেন হয়ে গেল, 10 তলারই উপর থেকে খোকা পড়ে গেল। আকাশ সমান স্বপ্নগুলো আকাশে গেল উড়ে, দেহ থেকে প্রাণ পাখিটা গেল যে ভাই ছেড়ে। বন্ধুরা যে এসে দেখি রক্তে তরতর, নিথর দেহ পড়ে আছে জমিনের উপর। এমন মানুষ কোন সে জানা, এমন মানুষ কোন সে জানা, তোমরা কি তা জানো? আমার সৌদি আরবের প্রবাসীদের গল্প বলে শোনো, আমার কুয়েতের প্রবাসীদের গল্প বলে শোনো। পাঠাতে হবে লাশটা দেশে, আপন তো কেউ নাই, বন্ধুরা সব মিলে মিশে করলো এই কাজটাই। শুনে এ খবর মা জননীর সে কি আহাজারি, তার কান্দনে আকাশ বাতাস হচ্ছে যে ভাই ভারী। অবশেষে খোকার কফিন পৌঁছালো যে বাড়ি, ভাই বোনের গায়ের সজরে সে কি আহাজারি। মা জননী কেঁদে বলে ওরে আমার ছেলে, বিদেশ থেকে কোন দেশে তুই গেলি আমার চলি। মা গো আমি সুখ আনিতে, মা গো আমি সুখ কিনিতে জীবন দিছি জানো। আমার সিরাজগঞ্জের প্রবাসীদের গল্প বলি শোনো, আমার কামার পাড়ার প্রবাসীদের গল্প বলি শোনো। তুমি যার লাগে আইএমডি ভরো, তার তো বাটন ফোন। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ঠিক না বে ঠিক? ট্রায়াল দিলাম, আগামীতে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা